গাইস, এত সব আয়োজন সবই হচ্ছে আমার দাদুর জন্য। কারণ দাদু হচ্ছে ইলিশ মাংস খায় না। সে হচ্ছে মাছ পছন্দ করে। এটা হচ্ছে গুলশা ট্যাংরা, এটা নদীর মাছ। আর এটা হচ্ছে বড় শিং মাছ। আর হচ্ছে ইলিশ মাছ। দাদু হচ্ছে একেবারেই মাংস খেতে পারে না, তার দাঁতের সমস্যা, এই জন্য। তো রাজুর হচ্ছে এক জায়গা থেকে যে ইলিশ মাছগুলো আনে, এটা দাদু খুব বেশি পছন্দ করে। তো এই জন্য হচ্ছে দাদু আসলে আমি চেষ্টা করি যে একটা ইলিশ মাছ রান্না করার। তো এখানে বড় সাইজের হচ্ছে একটা ইলিশ মাছ নিয়ে নিছি। এখন এটা যেভাবে খেতে পছন্দ করে আমি ঠিক ওইভাবেই রান্না করে দিব। আর এখানে হচ্ছে আন্টি ডাটা ক্লিন করতেছে, ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই হচ্ছে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে এখন ক্লিন করে কেটে নিতে হবে, এগুলো দিয়ে হচ্ছে ডাটা রান্না করব। গাইস দেখেন, রাজু নিচে যাওয়ার কথা বলে আবার মাংস নিয়ে আসলো, যে মাংস ছাড়া একেবারেই ভাল লাগতেছে না, এক টুকরা হইলো দাদু খেতে হবে, এই জন্য কেরুলির মাংস আনছে, যেন একদম নরম করে রান্না করে দিতে পারি, দাদুর যেন কোনো প্রবলেম না হয়। গাইস, ইলিশ মাছটা কেটে ফেললাম, একদম সারপ্রাইজ হয়ে গেছি। দেখেন এক ফোঁটাও হচ্ছে ডিম বের হয় নাই, কত সুন্দর পিস। একটু বড় বড় করে কাটছি, দেখেন কত সুন্দর পুষ্ট হয়েছে, একদমই ডিম বের হয় নাই। মাছটা খেতে অনেক স্বাদ হবে, একদম তেল। দেখেন। আর তার বাজার তো মাশাআল্লাহ, আমার হাজবেন্ডের বাজার খুব সেরা সেরা বাজার হয় সব সময়। আপনি তো আর সবগুলো এক লগে খাইতে পারবেন না, তারপর কেবেন আমার পেট ভরে গেছে। এই জন্য আগে শিং মাছটা দিয়ে গেলাম দাদুরে, যে আস্তে আস্তে একটু মাছটা খাক নাস্তার মতো। আর গরম গরম থাকলে একটু সফটও থাকে, আর ঠান্ডা হলে একটু হার্ড হয়ে যায়, যতই ফ্রেশ মাছ হোক। এই জন্য হচ্ছে যে আম্মু কাটা পয়সা খাওয়াই দিতেছে দাদুরে। তখন একটু পরে খাইতেই পারে না আমার দাদু, তখন বলবে কি যে আমার পেট ভরে গেছে, আমি আর খাইতে পারবো না, এত কষ্ট করে আমি রান্না করতেছি, সবগুলা খাইতে হবে। এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হচ্ছে। আর এদিকে হচ্ছে দাদুর জন্য একটা মাছ ভেজে দিচ্ছি, কারণ দাদুর আবার ভাজা মাছ পছন্দ, তো যেইটা ইচ্ছা ওইটাই যেন খাইতে পারে। গরুর মাংস রান্না শেষ। গরুর মাংসটা হচ্ছে আমি একদম দেশি স্টাইলে রান্না করছি, আর দাদুর জন্য একেবারে সফট রাখার ট্রাই করছি। দেখেন কত নরম হয়েছে, যেন খাইতে কষ্ট না হয় একদমই। তাই খুব অল্প সময়ের মধ্যে আমি এই আয়োজনগুলো করছি আমার দাদুর জন্য। হঠাৎ করে শুনছি যে হচ্ছে দাদু আসবে, তো যতটুকু পারছি সবই হচ্ছে স্পেশাল ফর মাই গ্র্যান্ডমা। তো এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল, এটা গরুর মাংস, এটা হচ্ছে ইলিশ মাছ ফ্রাই, লেবু, এটা হচ্ছে ইয়া মাছ কি বলে এটাকে, আমার খেয়াল আসতেছে না, একটু পরে বলতেছি। এটা হচ্ছে, এটা একটা দেশি মাছ। আর এটা হচ্ছে শিং মাছের ঝোল, আমের ডাল, ডাটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে, এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ শাকের ঝোল। সো এই আজকে আমার মেনু। তারপর সবাই খেতে বসবে, তখন আবার দেখাবো আপনাদেরকে। গাইস, এটা হচ্ছে গুলশা ট্যাংরা, ঠিক আছে, আমি ভুলে গেছিলাম তখন। রান্না বাড়া শেষ, আপু আসো, দাদু আসেন, আমুনি আসো দাদুরে। গাইস, সবাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করতেছে। আমিও হচ্ছে সবার সাথে খেতে বসে গেলাম। দাদু তো একদম দাঁতের ব্যথায় কিচ্ছু খাইতে পারতেছে না, যার জন্য এত আয়োজন, সেই ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। তো কি আর করার, এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করতেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার দাদুর জন্য দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।